যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর পর ক্ষমতার শূন্যতা এড়াতে দ্রুত পদক্ষেপ নিয়েছে তেহরান। ইরানের সংবিধানের 111 অনুচ্ছেদ সক্রিয় করে গঠন করা হয়েছে 3 সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জ্যেষ্ঠ ধর্মীয় আলেম আয়াতুল্লাহ আলী রেজা আরাফিকে। বলা হচ্ছে, আয়াতুল্লাহ আলী খামেনি থেকেও আরও কঠোর হবেন আরাফি। স্থায়ী উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি পালন করবেন দেশের সর্বোচ্চ নেতৃত্ব। খামেনির মৃত্যুর মধ্য দিয়ে যেন অবসান ঘটল মধ্যপ্রাচ্যের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের। 1989 সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর ইরানকে আঞ্চলিক শক্তিতে রূপান্তর করেন তিনি। পশ্চিমা নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ বিক্ষোভ সবকিছুর মধ্য দিয়েই রেখেছিলেন ক্ষমতার এক নিয়ন্ত্রণ। ঘনিষ্ঠ সহযোগী কাসেম সুলাইমানি ও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েও নিজের অবস্থান থেকে সরে দাঁড়াননি খামেনি। দীর্ঘদিন তাকে উৎখাতে ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত সামরিক হামলায় তাকে হত্যা করতে বাধ্য হয় মার্কিন ও ইসরায়েল প্রশাসন। ইরানের ইসলামী বিপ্লবের সূচনালগ্ন থেকেই সক্রিয় ছিলেন খামেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে শাহবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার কারাবরণ করতে হয় তাকে। 1979 সালের বিপ্লবের পর দ্রুতই ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন আয়াতুল্লাহ আলী খামেনি। 1981 থেকে 1989 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন দেশের প্রেসিডেন্ট হিসেবে। 1981 সালে এক মসজিদে বোমা হামলার পর গুরুতর আহত হন খামেনি। সেই হামলায় তার ডান হাত স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। 1989 সালে খামেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর টানা 36 বছর তিনি ছিলেন দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার শাসনামলে 6 জন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেও রাষ্ট্রের মূলনীতি নীতি নির্ধারণী ক্ষমতা ছিল তার হাতেই। বিক্ষোভ, আন্তর্জাতিক চাপ এবং সামরিক উত্তেজনার মধ্য দিয়েই পার হয়েছে তার এই দীর্ঘ সময়। খামেনির আমলে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে ইরান। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে একাধিকবার হামলা চালায় দেশটি। শনিবার তেহরানের সামরিক ও সরকারি স্থাপনায় চালানো ব্যাপক বিমান হামলায় খামেনির সহ দীর্ঘ সামরিক ও রাজনৈতিক নেতারা নিহত হন। একই হামলায় সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাফি ও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেও নিহত হওয়ার খবর জানানো হয়েছে। হামলায় অন্তত 200 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। তবে খামেনির মৃত্যুর প্রতিক্রিয়া ছিল বিভক্ত। রাজধানী তেহরানের কিছু এলাকায় শোকের পাশাপাশি উচ্ছ্বাসও দেখা যায়। রাজধানী নেমে অনেকে উদযাপন করছেন, যারা এটিকে নতুন ভবিষ্যতের সম্ভাবনা দেখছেন। তবে এটি নতুন ভবিষ্যৎ নাকি গোলামির যুগে ইরানকে প্রবেশ করানোর এক পায়তারা, তা অদূর ভবিষ্যৎ এবং একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। অন্যদিকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা পৌঁছেছে চরমে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিতও দিচ্ছেন অনেকেই। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরান লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল ও পশ্চিম এশিয়ার অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আয়াতুল্লাহ আলী রেজা আরাফির নেতৃত্বে ইরানের নতুন অধ্যায় শুধু দেশটির নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নতুন মূলে নিয়ে যেতে পারে। ইয়া আবু আব্দুল্লাহ, ইন্নী সিলমুন লিমান সালামাকুম ওয়া হারবুন লিমান হারাবাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। یعنی این کارزار تمام نشده نیست.